বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবাদের সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সহসভাপতি মামুনুর রশিদ মামুন এবং অত্র গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আজকের সঞ্চালক আব্দুল্লাহ আল নাঈম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা জয়নাল আবেদিন ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের লড়াকু শহরের অ্যাডভোকেট আব্দুল সালাম সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভারতীয় আগ্রাসন রুখে দেয়া। এই ভারত 1971 সাল পরবর্তী থেকে আমাদের এই বাংলাদেশের প্রতি সুকৌশলে তারা আগ্রাসনকে বৃদ্ধি করে নানা প্রকার অপতৎপরতায় জড়িত থেকে বাংলাদেশের স্বার্থ সর্বদা তারা লুণ্ঠিত করে নিজেদের স্বার্থকে পরিপক্ব করার জন্য সর্বসর্বদা নিয়োজিত আছে। আমরা সাম্প্রতিক সময় দেখতে পেলাম বাংলাদেশের কিছু রাজনৈতিক পরিবারের লোক তারা ভারতে গিয়ে নিজেদের পরিচয়কে গোপন করে এই বাংলাদেশের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার করে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আমরা অতি সাবধানতার সহিত বলে দিতে চাই, ভারত আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইন মেনে প্রতিবেশীর প্রতি সুআচরণ করবেন, এটাই আমরা কামনা করি। আজ আপনারা যেভাবে এই বাংলাদেশের প্রতি যে সমস্ত অপপ্রচার এবং অন্যায় অত্যাচার করে যাচ্ছেন, শুধু তাই না, বিশ্বের বুকে আপনাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আজ দেখতে পারলাম 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের প্রতি আপনারা যে বিবাদসুলভ আচরণ করেছেন, নিজেদের পণ্য নানা প্রকার দিয়ে আমাদেরকে অসুবিধায় রাখতে চেয়ে আপনারা নিজেরাই অসুবিধার মধ্যে পড়েছেন। সাম্প্রতিক সময় দেখতে পাই আমরা যে হোলি খেলার মাধ্যমে আপনারা যে ধর্ম নিয়ে যে নানা ধরনের অপতৎপরতা জড়িত থেকে ভারতের মতো মুসলমানদেরকে আপনারা যেভাবে মসজিদ সহ ঘুরিয়ে দিয়ে তাদের নানা প্রকার সমস্যা তৈরি করছেন, এটা বিশ্ব বিবেক এখানে নাড়া দিয়ে উঠছে এবং সেখানে আপনাদের গণতন্ত্রকে আপনারা হুমকির মুখে পড়ছেন। আজকে ভারতকে আমরা বিশ্বের মধ্যে গণতন্ত্রপূর্ণ একটা দেশ হিসেবে আমরা আশা করি, কিন্তু সেখানে আপনারা আপনাদের নিজেদের অবস্থানে না থেকে আপনারা নানা প্রকার চেষ্টাচারিতা করছেন। তাই এখন আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কথাই বলতে চাই, আমরা বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে লাখো লাখো সৈনিক দেশের জীবন দিয়েছে। 5ই আগস্ট লাখো শত শত লোক আজকে প্রাণ দিয়েছে। আজকে আমাদের আশা এবং প্রত্যাশা এই বাংলাদেশ সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হবে। কিন্তু আপনার ভারতীয় আগ্রাসন নানা প্রকার আপনারা অপরাধ চলে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছেন। এমন অবস্থায় আমি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, একটা টেকসই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দরকার একটা সহি নির্বাচন। তাই অনতিবিলম্বে একটা সুন্দর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে একটা নির্বাচনের মাধ্যমে এই দেশকে টেকসই গণতন্ত্রের মধ্যে দিয়ে ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য সকল প্রকার অপতৎপরতা থেকে আপনারা নিজেদেরকে সোচ্চার রাখবেন। সেই